ঈদ উল ফিতরের শুভেচ্ছা সকলকে জানাই। ঈদ মোবারক। ঠিক তেমনি আমি এখন হাঁটতেছি আমাদের বসত বাড়ির নির্মাণাধীন কাজ অব্যাহত আছে। ঠিক তেমনি এই পাশটাতে গত ভিডিওতে দেখছেন যে প্লাস্টার করা হয় নাই, আর আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে সব কিছু কাজ অব্যাহত আছে, যার কারণে প্রতিনিয়ত কাজের ধারায় পরিবর্তন হচ্ছে আমাদের এই বসত বাড়ির নির্মাণাধীন কাজ। ঠিক তেমনি আমাদের এই বসত বাড়ির নির্মাণাধীন কাজে সবচেয়ে বেশি কষ্টদায়ক পরিশ্রম করতেছে আমার আব্বা, ঠিক তেমনি আমার আম্মা। আর এই পাশটাতে হচ্ছে আমাদের এই পুকুরটা সত্যি ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে। আর তেমনি আমাদের আশেপাশে সবাই বলে যে আসলে তোমাদের বাড়িটা অনেক সুন্দর। আরও আমার ভিডিওতে যারা যারা দেখছে সবাই বলতেছে বাড়িটা নাকি অনেক সুন্দর। তবে শেষ পর্যন্ত বাড়িটা যখন সুন্দরভাবে করা হবে তখন হয়তো বা আরও বেশি ভালো লাগবে। কেননা এই দিক দিয়ে যে আমাদের যে বারান্দা করা হবে, বারান্দা মেবি এই যে প্ল্যাটফর্ম এই পর্যন্ত আসবে, তারপরে এদিকে ঢুকবে 8 ফুটি না কয় ফুটি ভাই আমি আসলে এক্স্যাক্টলি জানি না। তারপরে আপনাদের সাথে যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। বাড়ির কাজ যখন শুরু হয়েছিল তারপরে আসলে আমি দেখি নাই কিভাবে কি প্ল্যান করছে আমার আব্বা। তবে এবার এই যে ঈদের ছুটিতে আসছি, তারপরেই আমি এই যে এখন দেখতেছি বাড়ি কিভাবে কি করতেছে। আব্বা একটু আগে এই যে দেওয়ালে পানি দিছে, আমার হাতেও 1 ফোঁটা পানি পড়তেছে। মেবি আপনারাও এই যে উপর থেকে পানি পড়তেছে, আর পানি দিতে হয় প্রচুর। অ্যাডজাস্ট টয়লেট করছে এই রুমটাতে, এই যে এই পাশটাতে অ্যাডজাস্ট টয়লেট করছে। দিক দিয়ে যদি একটু দেখেন এই যে অ্যাডজাস্ট টয়লেট, আর উপরে দিছে ছাদ দিছে। আর এটা তো ছাদ দেওয়া যাবো, কিন্তু ওই রকম আর্থিকভাবে আমার আব্বা এখন খুব সচ্ছল না, যার কারণে দিতে পারতেছে না। ভবিষ্যতে যদি আমরা পারি তাহলে হয়তো বা আমরা দিব। যদিও জানি না আপনাদের সাথে এইসব বিষয়ে কেনই বা বকবক করতেছি, আমার কাছে অন্য কোনো টপিক নেই, যার কারণে চিন্তা করলাম আজকে একটা আমাদের মুসলমানদের পবিত্র একটা দিন ঈদ উল ফিতরের মাধ্যমে হয়তো আপনাদের সাথে আমাদের বাড়িটা তুলে ধরি, আর সেই সঙ্গে সঙ্গে একটা ভিডিও তৈরি করতেছি, যার কারণে এইসব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু আগে তো বললামই এই পাশে একটা অ্যাডজাস্ট টয়লেট, মানে এটা আমার আব্বা আম্মা ব্যবহার করবে মেবি। এই পাশটাতে টয়লেট, তারপরে হচ্ছে আরেকটা কমন টয়লেট এই দুইটা রুমের জন্য। এই হচ্ছে কমন টয়লেট। আর ওই যে আমার আব্বারে মেবি আপনারা সবাই দেখতেছেন যে পানি দিতেছে, জুম হয় না কেন, এই যে আমার আব্বা পানি দিতেছে। তো যাই হোক, আব্বা অনেক পরিশ্রম করতেছে, প্রতিনিয়ত পরিশ্রমের মাধ্যমে ভালো কিছু বই আনার জন্য আব্বার চেষ্টা অব্যাহত রাখছে। তবে আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। যেটা বলতেছিলাম, তবে আমার আব্বা অনেক পরিশ্রম করতেছে, আমার আব্বা আম্মা দুজনের জন্য দোয়া করবেন। আর আমরাও যেন সুন্দরভাবে আমাদের জীবনযাত্রা অব্যাহত রাখতে পারি, আব্বা আম্মা যেন কোনোভাবে কষ্ট না দিই, সেই দোয়াই আপনাদের কাছে চাই। আর এই যে কমন রুমে কথা বলতে বলতে ঢুকে গেছি, এই তো ঠিক আছে। মানে আমাদের উপরে কিন্তু ঢালাই হবে না, উপরে টিন সেট হবে, আর শুধু টয়লেটটাতে ঢালাই দিছে, মানে ছাদ দিছে, আর উপরে টিন সেট হবে। তো এই তো বন্ধুরা, সবাই দোয়া করবেন। আরেকটা কথা, সৌরভে খুব মিস করতেছি। আমার সাথে আরও কিছু বন্ধু বান্ধব, আমার খুব কাছের বন্ধু বান্ধব যারা, তাদের খুব মিস করতেছি। আমার অনেক ছাত্র আছে, তাদেরকেও আমি খুব মিস করতেছি। কেননা আমার গ্রামের বাড়িতে আসার পরে যদিও আমাদের বাড়ি তৈরি করতেছে, কিন্তু তারপরেও আমার কাছে আমার প্রিয় ব্যক্তিত্বগুলো অনেক দূরে, যার কারণে আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। অতি শীঘ্রই তাদের সাথে দেখা হবে। আমি আমার গন্তব্যে যখন ফিরে যাব তখন তাদের সকলের সাথে হয়তো বা আল্লাহ যদি চাই আবার দেখা হবে। চিলড্রেন টেক কেয়ার, আল্লাহ।